আছো? আশা করি সকলে ভালো আছে। আজ আমি আপনাদেরকে দেখাবো সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন। যার ফাউন্ডেশনটি রাখা হয়েছে 3 তলা। ফাউন্ডেশনে আমরা কলাম ব্যবহার করেছি 12টা, আর 12টা কলামের উপরে এই সুন্দর স্টাইলিশ একতলা বাড়ি নির্মাণ করার জন্য খরচ কতটুকু জায়গার উপরে এই সুন্দর বাড়িটা নির্মাণ করলাম, তার পুরো বিষয় আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং পুরোটাই দেখাবো। এবং তার আগে আমরা এক নজরে দেখি বিল্ডিংটার ড্রয়িং প্ল্যান। সেম ড্রয়িং প্ল্যান মোতাবেকই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। শুধুমাত্র আমরা কি করেছি, এটা হচ্ছে বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমটা শুধু আমরা এই কর্নার দিয়েছি, বাদ বাকি পুরা প্ল্যানের সাথে বিল্ডিংটা মিলাইয়ে বিল্ডিংটি করা হয়েছে। পুরা বিল্ডিংটি দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়ির সামনে সুন্দর একটি পোস্ট ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এবং দুই সাইডে 2টা রুম, রুমের সামনে সুন্দর ব্যালকনি। আর ব্যালকনিটা অলরেডি আমাদের কাজ চলমান রয়েছে, কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর আমাদের পিলার দিয়ে করা হয়েছে। আর আপনি চাইলে এই সুন্দর মানের পিলার অর্ডার করতে পারেন আমাদের পেজে, এবং এমডি শহীদুল কন্ট্রাক্টর পেজে, এবং শরীফুল, এই দুইজনেরই আমরা নাম্বার আমার পেজে অবশ্য দিয়ে দেবো, যোগাযোগ করতে পারবে ইনশাল্লাহ এই পিলার অর্ডার করার জন্য। তো দর্শক আসেন আমরা পুরো বিষয়টা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে দেখবো। তার আগে আমরা জানি বিল্ডিংটি নির্মাণ করার জন্য আমাদের কতটুকু জায়গা লেগেছে। দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 35 ফিট 8 ইঞ্চি, প্রস্থের দিকে জায়গা লেগেছে 31 ফিট 2 ইঞ্চি। যদি এটা আমরা দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি তাহলে আসে 1111 স্কোয়ার ফিট। শতকে হিসাব করলে 255 পয়েন্ট, কাঠা হিসাব করলে 1 কাঠা 54 পয়েন্ট। দর্শক আছে এতটুকু জায়গার পরে মধ্যে যে এত সুন্দর মানে এটা আমরা নির্মাণ করলাম, তার পুরা বিল্ডিংটার নির্মাণটা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে 10 গেট, আর এই গেটটি আমাদের রাখা হয়েছে 7 ফিট। এটা হচ্ছে সামনের ব্যালকনি দেখছে সেফটি গেট, এবং এইটা হচ্ছে শেড। আমাদের সেটা মূলত 4 লেয়ারে সেটা করে, 3 লেয়ার মূলত 3টা লেয়ারে সেটা করতে হবে একেবারে। ডুপ্লেক্স বাড়ির যে সিঁড়ি, ডুপ্লেক্স বাড়ির সিঁড়িটা গোল হয় আমরা করেছি 3 লেয়ারে। তো আসেন আমরা এবার আসি বিল্ডিং এর ভিতরে আমরা ঢুকলাম। এটা হচ্ছে ঢুকে আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। খুবই বড় সড়ো ড্রয়িং এবং ডাইনিংটা, ডাইনিং এর সাইজটি রাখা হয়েছে আমাদের 15 ফিট বাই 16 ফিট 5 ইঞ্চ, 15 ফিট 16 ফিট 5 ইঞ্চ। সামনের সাইডে একটা বেডরুম। এই ডাইনিং থেকে আমরা পাচ্ছি এটা হচ্ছে বেডরুম, আর এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, 13 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি। ওকে জানালা ব্যবহার করা হয়েছে 2টা, 4 ফিট বাই 5 ফিট। এটা দেওয়া হয়েছে 5 ফিট বাই 4.5 ফিট, এবং এই সাথে আছে সুন্দর এই দর্শক। এবং এই ডাইনিং থেকে আমরা এটা হচ্ছে ওপেন টয়লেট, এবং এটা হচ্ছে ডাইনিং থেকেই এটা হচ্ছে সুন্দর একটি কিচেন। আর এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে 8 ফিট বাই 9 ফিট। এটা হচ্ছে আরেকটি ফাঁকা গ্যাপ রাখা হয়েছে এমনই ভাবে যে ড্রয়িং ডাইনিং এ আলো বাতাস ঢোকার জন্য সুন্দর একটি স্পেস রাখা হয়েছে। এখানেও একটি জানালা ব্যবহার করা হয়েছে। তারপরে আমরা কিশোর থেকে আরেকটা এই বেডরুমগুলো সেম বার 13 ফিট বাই 5 ফিট 2টা জানালা ব্যবহার করা হয়েছে। ইতিমধ্যে আমাদের ফাউন্ডেশন থেকে কতটুকু রড থাকছে সিমেন্টের প্রোডাক্ট বানাবো, এবং এইটুকু হচ্ছে এই বেডরুমটার সাইজ আমাদের দেওয়া হয়েছে 13 ফিট বাই 13 ফিট 6 ফিট। অলরেডি আমাদের দেখছে ছাদের কাজ চলমান। ইতিমধ্যে আমাদের খরচ প্রায় 13,50,000 টাকার মতো অলরেডি গেছে। ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, এতটুকু কাজ করার জন্য অলরেডি আমাদের চলে গেছে 13,50,000 টাকার মতো। তার কারণ এই বিল্ডিংটা নির্মাণ হচ্ছে খুবই নিচু জায়গা থেকে, এই কারণে আমাদের বাজেটটা একটু বেশি গেছে। যদি এই যে বিল্ডিংটা যদি সাধারণ সমান জায়গা থেকে করেন সেক্ষেত্রে হয়তো আপনার বাজেটটা আর একটু কম যেতে পারে, কিন্তু আমাদের একটু বেশি যাওয়ার একটাই কারণ এই জায়গাটা দুটো সাইড দেখো, দুটো সাইডে কিন্তু আমাদের পুকুর, কিন্তু এই জায়গাটাও ছিল একবারে পুকুর।
সেই কারণে আমাদের বাজেট একটু বেশি। তারপর আরেকটা বিষয় যে আমরা যে বিল্ডিংটা ছাদের কাজ চলমান দেখছেন, আমাদের বিম সাটা বিম প্রায় কমপ্লিট, 5 ইঞ্চি বা কমপ্লিট তৈরি, আমাদের এখানে গলাটা খারাপ হয়েছে। অনেকেরই প্রশ্ন আসে যে ভাই আপনারা যে বিল্ডিং গুলা করেন গাঁথুনি করে ছাদ করেন কেন করেন? তবে আমি সেই ভাই উদ্দেশ্য সেই ভাইদেরকে বলবো যে আপনারা যারা গ্রামের একতলা বা দুতলা বাড়িটা নির্মাণ করেন অবশ্যই এইভাবে গাঁথুনি কমপ্লিট করে বিল্ডিং এ ছাদ করেন, সেক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরো অনেক মজবুত হবে। এবং অনেকে আছে কলম শেষ করার পরে ছাদ করে নিয়ে পরে গাঁথুনি করে, সেসব বিল্ডিং এর সমস্যা আসে কোথায়? এই যে বিমের তলা, এই বিমের তলা থেকে গাঁথুনি পরে করলে ফেটে যায়, ফাটল দেখা যায়, প্লাস্টারের পরেও কিন্তু ওই ফাটলটা দেখা যায়। আর যদি আপনি কাজটা এমন ভাবে বিল্ডিং এর ছাদটা করেন সেই ক্ষেত্রে আপনার ওই ফাটলটা জিন্দিগিতেও আসবে না। তার কারণ এই পুরো বিল্ডিং এর ছাদটা তো আপনার প্রত্যেকটা ওয়ালের পরে প্রত্যেকটা ইটের পরে আপনার বসে যাচ্ছে, এই কারণেই আপনার ওই ফাটলটা আসবে না, বিল্ডিংটা আরো অধিক মজবুত হবে। তো ইতিমধ্যে আমরা এই যে বিল্ডিংটা নির্মাণ করার জন্য ফাউন্ডেশন থেকে এগুলো আমাদের বিল্ডিং এর রড গেছে 3500 কেজি, গাঁথুনি করার জন্য ইট গেছে 16,000 পিস, এবং যে পিকেট 10,000 পিস, সিমেন্ট অলরেডি 140 বস্তা, মিস্ত্রি খরচ আমাদের টোটাল এই বিল্ডিংটার কন্ট্রাক্ট 3 লক্ষ টাকা। অলরেডি আমাদের বিল্ডিং এর ফাউন্ডেশন থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত 3 লক্ষ টাকার মতো বাজেট। তার ভিতরে আমাদের এতটুকু কাজ করার জন্য আমাদের অলরেডি মাহাজনের কাছ থেকে নেওয়া হয়েছে, আমাদের মিস্ত্রি বিলটা দেওয়া হয়েছে 1,70,000 টাকার মতো অলরেডি আমাদের নেওয়া হয়ে গেছে। তাহলে এই যে বাদ বাকি যে টাকা আছে এই টাকার ভিতরে আসলে আমরা কাজটা উঠাতে পারবো কিনা অবশ্যই দর্শক আপনারা একটু কমেন্টে বলে যাবেন, এবং ভালো লাগলে কমেন্ট করবেন। নেক্সট আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ।